আমরা আজকে যে এক্সপেরিমেন্টটা করব সেটা তোমরা পাবা হচ্ছে যে আমৃতাতে গিয়ে মেকানিক্স ভার্চুয়াল ল্যাবে। হ্যাঁ, মেকানিক্স ভার্চুয়াল ল্যাবে না, সরি, মেকানিক্স ভার্চুয়াল না, অ্যাডভান্স মেকানিক্স ভার্চুয়াল ল্যাব। এখানে গেলে এই যে কম্পাউন্ড পেন্ডুলাম, আচ্ছা কম্পাউন্ড পেন্ডুলাম ওকে, তারপর যে সিমুলেটরে যাও, আচ্ছা এই হচ্ছে আমাদের ল্যাব। তো এখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা কম্পাউন্ড পেন্ডুলাম। তো এখানে একটা হুক আছে, সেই হুকের মধ্যে একটা এরকম লোহার একটা পাত লাগানো থাকে। এখানে প্রতি 5 মিটার পর পর একটা করে হোল আছে, ছিদ্র আছে। তো সেই ছিদ্রের মধ্যে মানে এখানে ওই ছিদ্রের মধ্যে এই কম্পাউন্ড পেন্ডুলামটা বসাইতে হয়। বসানোর পরে এটাকে এরকম করে টান দিতে হয়, টান দিয়ে অবশ্যই 5 ডিগ্রি বা 4 ডিগ্রি কম অ্যাঙ্গেল তৈরি করে কি করতে হবে, একটা ছেড়ে দিতে হবে। ছেড়ে দেওয়ার পরে এখানে একটা নির্দিষ্ট সংখ্যক অসিলেশনের জন্য টাইম বের করতে হবে। তো টাইম বের করলে তোমরা সেখান থেকে অবশ্যই কি পেয়ে যাবে, টাইম পিরিয়ড পেয়ে যাবে। তো এটাই আসলে এই এক্সপেরিমেন্টের মেইন কাজ। স্যার এটা কি সিম্পল হারমোনিক মোশনের ওই রিলেটেড এক্সপেরিমেন্ট নাকি? না, এটা সিম্পল হারমোনিক মোশন না, এটাকে বলা হয় সিম্পল পেন্ডুলাম। মানে সিম্পল হারমোনিক মোশন রিলেটেড তো আসলে সিম্পল পেন্ডুলাম, তো এটা হচ্ছে সিম্পল পেন্ডুলাম না, এটা হচ্ছে কম্পাউন্ড পেন্ডুলাম। জি স্যার, এটাই বলতে যাচ্ছি। স্যার এটা কোথায় আছে? এটা ল্যাবটার নামটা কি বললেন স্যার? এটা হচ্ছে একটা কম্পাউন্ড পেন্ডুলাম, যে কম্পাউন্ড পেন্ডুলামের সাহায্যে আমরা পৃথিবীর যে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন জি, সেই জি এর মানটা বের করতে পারি। এটা কি হারমোনিক মোশন এন্ড ওয়েভ ভার্চুয়াল ল্যাবে আছে স্যার? অ্যাডভান্স মেকানিক্স ভার্চুয়াল ল্যাব। জি স্যার। আচ্ছা এই এক্সপেরিমেন্টের নাম হচ্ছে ডিটারমিনেশন অফ দি ভ্যালু অফ জি অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি বাই মিনস অফ এ কম্পাউন্ড পেন্ডুলাম। ঠিক আছে, নাম হচ্ছে কি ডিটারমিনেশন অফ দ্য ভ্যালু অফ জি অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি বাই মিনস অফ এ কম্পাউন্ড পেন্ডুলাম। একটা কম্পাউন্ড পেন্ডুলামের সাহায্যে আমরা জি এর মান অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি এটা বের করব। তো আমাদের অবজেক্টিভটা কি? দ্য এক্সপেরিমেন্ট ইজ ডিজাইন টু প্রোভাইড দ্য ব্যাকগ্রাউন্ড অফ দ্য ফলোইং টপিকস, টু মেজার দ্য ভ্যালু অফ জি বাই ডিটারমাইন দ্য লেন্থ গ্রাফিক্যালি। হ্যাঁ স্যার তাদের মান মিউট করেন না, তাদের মিউট করতে বলেন স্যার, সাউন্ড আসছে। মিউট করেন না, তাদের মিউট করতে বলেন স্যার, সাউন্ড আসছে। আচ্ছা 2 নম্বর হচ্ছে টু মেজার দ্য টাইম অফ ওয়ান অসিলেশন অফ দ্য পেন্ডুলাম বাই দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন। আচ্ছা এখানে আমাদের লার্নিং আউটকামটা কি হবে? After completing the experiment, the students will be able to determine the mass of the earth by deriving the local acceleration due to gravity. আর 2 নম্বর আউটকামটা হচ্ছে to compare the local acceleration with the standard value of g. তো কম্পাউন্ড পেন্ডুলাম আসলে একটা রিজিড বডি, যে কোনো শেপের হতে পারে। তো সেটা কি করবে, একটা নরমাল যে কোনো একটা অ্যাক্সিসকে কেন্দ্র করে
টার্ন করতে পারে। তো এরকম একটা জিনিস হচ্ছে আসলে কম্পাউন্ড পেন্ডুলাম। তো তোমরা যদি আসলে জিনিসটা আসলে দেখতে এরকম, জিনিসটা দেখতে হচ্ছে এরকম, এই যে এখানে হচ্ছে একটা কি থাকে, লোহার এক ধরনের জিনিস যেটা হচ্ছে একেবারে দেয়ালের সাথে আটকানো থাকে। তো সেইখানে এরকম একটা লোহার পাতকে আটকে দেওয়া হয়, যেটা প্রতি 5 মিটার পর পর ছিদ্র দেওয়া থাকে। হ্যাঁ, তো এরকম প্রত্যেকটা ছিদ্র, এর পাশে একটাকে আমরা বলি ইন্ড এ, আরেকটাকে বলি ইন্ড বি। তো এখানে একটা মেটাল ইজ থাকে, সেই মেটাল ইজের মধ্যে আমরা হচ্ছে এই আচ্ছা লোহার পাত, আচ্ছা লোহার পাতের মধ্যে আমাদের এই লোহার পাতটা বসাইতে হবে, এক পাশে ইন ডে আরেকটা পাশে হবে ইন বি। তো প্রতি 5 মিটার পর 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 হচ্ছে আমরা এটা বসাবো, বসানোর পরে টাইম পিরিয়ডটা বের করবো। তো আমি যদি তোমাদেরকে আমাদের সবটি মানে করতে হবে, মানে হ্যাঁ হ্যাঁ ফার্স্ট এই একেবারে যে যেটা, হ্যাঁ, প্রত্যেকটা ছিদ্র থেকেই হচ্ছে আমাদের ই বের করতে হবে, টাইম পিরিয়ড এবং আলাদা আলাদা ভেরিয়াস মান নিতে হবে স্যার। হ্যাঁ আলাদা আলাদা মান দিতে হবে। তো আমি যদি তোমাদের আমাদের ল্যাবে এই জিনিসটা আসলে দেখতে কেমন, বা এই যন্ত্রটা আসলে ফিজিক্যালি দেখতে কেমন দেখা যায়, সেটা একটু দেখানোর চেষ্টা করি। সাউন্ড পাচ্ছ? না স্যার। জি স্যার। এখন আমরা যে এক্সপেরিমেন্টটা করব, এক্সপেরিমেন্টের নাম হচ্ছে ডিটারমিনেশন অফ দ্য ভ্যালু অফ জি অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি বাই কম্পাউন্ড পেন্ডুলাম। তো এক্সপেরিমেন্টের জন্য আমাদের যেসব জিনিস এসেনশিয়াল, তার মধ্যে একটা হচ্ছে এরকম একটা বার পেন্ডুলাম, তারপর আমাদের একটা স্টপ লস লাগবে, আর কিছু জিনিস লাগবে, মেটাল জিনিস লাগবে, এখানে আছে সেটার মাধ্যমে আমরা এক্সপেরিমেন্ট করব। তো এখানে এটা সেন্টার অফ গ্র্যাভিটি হচ্ছে এটা হচ্ছে এটা সেন্টার অফ গ্র্যাভিটি। তো এই পাশে 9টা হোল আছে, এই পাশে 9টা হোল আছে। এটাকে যদি ইন্টু 1 এ ধরি, এটাকে আমি বি ধরতে পারি। তো আমাদের যে কাজটা হবে সেই কাজটা হচ্ছে কি, যে আমরা এই বিভিন্ন হোলের মধ্যে হচ্ছে ইন্ট এ এর বিভিন্ন হোলের মধ্যে আমরা শুরুতে এটাকে রেখে আমরা হচ্ছে এটা করব। 10টা অসিলেশনের জন্য কত সময় লাগে সেটা বের করব। তো এরপরে সেম ভাবে ইনটু ইন বি এর জন্য আমরা সেম কাজ করব। তো শুরুতে যদি আমরা ইন্ট এ তে রাখি, তাহলে ইনিশিয়ালিতে কি হবে, আমাদের হোল 1 নাম্বার হোল যেটা ইন্ট এর মধ্যে আছে, সেটা হচ্ছে আমাদের সেন্টার অফ গ্র্যাভিটি থেকে 45 সেন্টিমিটার ডিসটেন্স দূরে অবস্থিত। তো আমরা এখানে এটা রাখবো, রাখার পরে আচ্ছা, তো এটা এখন কি আছে, যে ইন্ট এ তে আছে এবং সেটা হচ্ছে 45 সেন্টার অফ গ্র্যাভিটি থেকে 45 ডিসটেন্স আছে। তো আমরা যেটা করব, আমরা হচ্ছে 10টা অসিলেশনের জন্য ক্যালকুলেট করব, এবং এই অসিলেশনটা আমরা 4 ডিগ্রি সেলসিয়াস 4 ডিগ্রির মধ্যে আমরা এই অসিলেশনটা কমপ্লিট করব। তো আমরা এই স্টপ লস আছে আমাদের কাছে, এবং আমরা এই 4 ডিগ্রি থেকে আমরা এই অসিলেশন ধরে 1 2 3 4 5 6 7 8 9 10 অসিলেশনের জন্য আমাদের 16 সেকেন্ড সময় লাগছে। সো এখানে আমাদের যেটা হবে, হোল নাম্বার 1 ডিসটেন্স ফ্রম ফিক্সড ইন এ থেকে এটা ডিসটেন্স হচ্ছে 45 সেন্টিমিটার, টাইম ফর 10 অসিলেশন 16 সেকেন্ড। তাহলে টাইম পিরিয়ড হবে কত, 16 ডিভাইডেড বাই 10 মানে হচ্ছে 0.16।
1.6 সেকেন্ড লাগবে পার অসিলেশনের জন্য। তো এবার আমরা কি করব, ফার্স্ট হলে আমরা অসিলেশনটা নিয়ে নিলাম, এবার আমরা হচ্ছে সেকেন্ড হলে নিব, সেকেন্ড হলে নিয়ে আমরা অসিলেশনটা নিব। তো সেকেন্ড হোল আমাদের সেন্টার অফ গ্র্যাভিটি থেকে 40 সেন্টিমিটার ডিসটেন্সে আছে। তারপর আমরা কি করব যে এখানে 5 ডিগ্রি কম অ্যাঙ্গেলে বা 4 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা হচ্ছে আবার অসিলেশন দেওয়া শুরু করব, 10 অসিলেশন। তো আমাদের স্টপ ওয়াচের সাহায্যে অসিলেশনগুলো নিতে হবে। 1 2 4 5 6 7 8 9 10। আবার আমার এখানে যে টাইমটা আসছে সেটা হচ্ছে 16.5, অলমোস্ট 17 সেকেন্ড। সো আমরা এবার যেটা লিখবো যে ডিসটেন্স ফ্রম ইন্ট এটা হবে কত, 40 সেন্টিমিটার, আর হোল নাম্বার 2, আর এই পাশে এই ক্ষেত্রে আমার যে 10 অসিলেশনের জন্য যে সময় সেটা হচ্ছে কত, 16.59 সেকেন্ড। ওকে, তাহলে টাইম পিরিয়ড হবে কত, 1.659 সেকেন্ড। তো এইভাবে আমরা কি করব, 3 নাম্বার হোল, 4 নাম্বার হোল, 5 নাম্বার হোল, 6 নাম্বার হোল এরকম করে নিতে থাকবো। তো একটা পর্যায়ে গিয়ে কি হবে, আমাদের ইন এটা শেষ হয়ে যাবে। যখন ইন এটা শেষ হয়ে যাবে তখন আমরা কি করব, ইন বি তে চলে যাব। ইন বি তে গিয়ে আবার সেই এখান থেকে এই পাঁচটা হচ্ছে ইন বি থেকে আবার আমি হচ্ছে এরকম অসিলেশন নিয়ে আসব। ইন বি তে যদি আমি আবার অসিলেশন নেই, সেম ওয়েতে সেম ভাবে 10 অসিলেশন নিব। আবার সেম ভাবে এরকম 4 ডিগ্রি অ্যাঙ্গেলে কথা বলতে তার আগে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এটাকে 0 করে নিতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10। এখন কত আসছে, 16.06। তার মানে ইন বি তে আমার ফার্স্ট হলে কত সময় লাগছে, 16.06 সেকেন্ড সময় লাগছে, এবং ডিসটেন্স হচ্ছে 45 সেকেন্ড। আবার আমি কি করব, ইন বি তে নেব ফুল 2 নাম্বার হোল, 3 নাম্বার হোল, 4 নাম্বার হোল, এরকম করে আবার নিতে থাকবো। এরকম করে এখানে আমরা 9টা করব। তো এই 9টা পদ্ধতি থেকে আমাদের একটা গ্রাফ করতে হবে। গ্রাফ করার পরে আমরা হচ্ছে আমাদের ডিজায়ার যে ভ্যালু সেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশনের মান সেটা আমরা পেয়ে যাবো। আচ্ছা, হ্যাঁ, তোমরা দেখতে পেলে যে আমাদের আসলে মানে ইউনিভার্সিটিতে এটা সেটআপটা কেমন। তো ইউনিভার্সিটি সেটআপটা হচ্ছে আসলে এরকম, তো এইভাবে করে আসলে এক্সপেরিমেন্টটা করতে হয়। তো খুবই সহজ একটা এক্সপেরিমেন্ট, টেবিল নেওয়াটা খুবই সহজ। তারপর একটা গ্রাফ করতে হয়, গ্রাফটা একটু ট্রিকি আছে, ওইটুকু যদি পারো তাহলে এক্সপেরিমেন্টটা খুব সহজেই হয়ে যাবে। স্যার এটা কি স্যার 10টা করে নিতে হবে নাকি কম বেশি করে নিতে হবে স্যার? না না না, 10টা করে তো আমি ওখানে দেখাইছি মানে ভিডিওতে, এটা নিতে হবে 50টা করে। ঠিক আছে, জি স্যার ঠিক আচ্ছা যেটা করবা, এই যে টেবিলটা দেয়া আছে। আছে স্যার। এই সিমুলেটরে স্যার ওটাই কয়টা করে নেব, 10টা করে নেব নাকি না, সিমুলেটরে ওই রকম 50টা করে নিবা। ঠিক আছে, আচ্ছা 50টা যদি বেশি মনে হয় 30টা করে নিও। ঠিক আছে, টাইম ফর 30 অসিলেশন দিও। তো ইনটু 1 ইনটু এরকম করে করে, হ্যাঁ তো পিসি থেকে ইয়া করতে হবে, প্রিন্ট করে নিতে হবে, এটা এই যে বড়টা বলে। না আপাতত এমনিতে লিখে নিতে পারবা 1 2 3 4 5 6 এরকম দিয়ে ইনটে লিখে 1 2 3 4 5 6। তারপর ডিসটেন্স কত, দেখো 1 নাম্বার হলে ডিসটেন্স কত হবে, তো লিখতে পারবো তাই না? হ্যাঁ 1 নাম্বার হলে ডিসটেন্স কত হবে 5, 2 নাম্বার হল 10, 3 নাম্বার 15, তারপর হচ্ছে 20 25 30 35 40 45।
তারপরে ইন বি এর 1 নাম্বারটা কত হবে 50, তারপর হচ্ছে 55, 60 এরকম করে যাইতে থাকবে। তো স্যার ডিস্টেন্স গুলো সর্বোচ্চ থাকবে 95। হ্যাঁ। আচ্ছা, টাইম ফর 30 অসিলেশন, টাইম কত সেটা লিখবা। আর টাইম পিরিয়ড কিভাবে বের করে, 50টা বা 30টা অসিলেশনের জন্য যদি তোমার 30 সেকেন্ড লাগে, তাহলে একটা অসিলেশনের জন্য কত লাগবে, টাইমকে কতগুলো অসিলেশন সেটা দিয়ে ভাগ। মৌখিক নিয়ম স্যার। হ্যাঁ ওই ঠিক। তো আমরা তাহলে এই যে একটু যাই, সিমুলেটরে যাই, বুঝতেই পারতেছো যে এখন কি হবে, যে আমরা এটাতে এখানে যাই। আচ্ছা, ভেরিয়েবল যা যা জিনিসপত্র আছে, আমরা পৃথিবীতে এক্সপেরিমেন্টটা করতেছি, চাঁদে করতেছি না, চাঁদে করতে চাইলে এখানে দিবা, আর পৃথিবীতে করতে চাইলে এখানে করবা, ঠিক আছে। তো তারপরে ফার্স্টে 5 এর গিয়ে এরকম করবা, করার পরে এখান থেকে টাইম কাউন্ট শুরু করলো, 1 2 3 4 5 6 7 8 এরকম করে জাস্ট কাউন্ট করতে থাকবা। তারপরে এটা কি আমাদের কাউন্ট করতে হবে? এটা হ্যাঁ ওনারা হ্যাঁ, কাউন্ট এই করে? কাউন্টটা তোমাদের করতে হবে, মানে তুমি এ পাশ থেকেও ধরতে পারো, এ পাশ থেকেও ধরতে পারো, মাঝখান থেকেও ধরতে পারো, যেখান থেকে ইচ্ছা ধরবা, ধরে নিয়ে তুমি কাউন্ট করতে থাকবা। স্যার আরো 10 টাকা কমায় দেন স্যার। হ্যাঁ 10টা স্যার আপনি একটু এখানে এখানে একবার করেন তো স্যার। তাইলে এক্সপেরিয়েন্সে কিছু থাকবে না যদি 10টাও কমিয়ে দিই। আচ্ছা, এই যে ধরো এখান থেকে ফার্স্টে শুরু করলা, হ্যাঁ, তারপরে এখানে যখন আসবে তখন শুরু করবা, ঠিক আছে। ধরো 1 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 45 সেকেন্ড হয়ে গেছে, ঠিক আছে। স্যার স্যার এই জায়গায় আপনি আস্তে আস্তে করছেন, তো যদি জোরে জোরে দিতাম তাহলে কি সেম টাইম আসতো? হ্যাঁ হ্যাঁ, টাইম পিরিয়ড সবসময় সেম আসবে। টাইম পেয়েছেন? স্যার এই টাইমটা আবার ওখানে স্যার, টেবিলে বসাতে হবে তাই হ্যাঁ না? এইটা হচ্ছে কই বসাবো, এই যে এখানে দিবা যে 1 নাম্বার হোল 5 সেন্টিমিটার, এখানে হচ্ছে যে টাইম আসছে ওই টাইমটা বসাবো। হ্যাঁ স্যার, ওই বসানোর পরে টাইমটা আবার ভাগ যেটা ভাগ বলছিলেন করে দিতে স্যার, হবে। হ্যাঁ ওই টাইমকে 30 দ্বারা ভাগ করলে টাইম পিরিয়ডটা চলে আসবে। স্যার হ্যাঁ। এই যে স্কেলটাকে মানে গণনা করতেছেন 30 বার, তো এটা স্যার মানে যে স্কেল চালু করার পরে তো স্কেলকে টেনে এসে তারপরে তখন 1 করতেছি, এখানে তো স্যার কম বেশি হয়ে যাচ্ছে না স্যার? না না না, কারণ আমি তোমাকে বলি, ওয়াটটা তো দেখো পরে অন করতেছি। হ্যাঁ আমি তো প্রথম থেকে কাউন্ট করি নাই, আমি যেখান থেকে কাউন্ট করবো আমি তারপর থেকে 30টা নিচ্ছি, ও ঠিক আছে। মানে আমি তো একেবারে এখানে 2জন মানুষ থাকলে প্রথম থেকে কাউন্ট করা যায়, এখন তো আর 2জন মানুষ নাই, একজন আছে। ওইটাই বলতেছি স্যার। এটা কোনো সমস্যা না, তোমার প্রথমে যদি 3টা অসিলেশন চলে যায়, ওই 3টা অসিলেশনে এভারেজ যে টাইম পিরিয়ড আসবে, তুমি পরবর্তী 30টা নিলে একই টাইম পিরিয়ড আসবে। কিন্তু স্যার পরের গুলো তো গতি কমে যাবে না স্যার? না না, টাইম পিরিয়ডের কনসেপ্ট তাহলে তুমি বুঝো নাই। প্রথমটা গতি বেশি, সেটা ডিস্টেন্সও বেশি কভার করে, তাই না? তাই না? এই দেখো জি স্যার। প্রথমটার গতি বেশি, হ্যাঁ ধরো স্যার, এখান থেকে ওটা ছাড়লাম, দেখেছি। প্রথমটার গতি বেশি, সেটা ডিস্টেন্সও বেশি কভার করে, আস্তে আস্তে গতিও কমতেছে ডিস্টেন্সও কমতেছে, তাই না? জি স্যার। আর তার মানে প্রত্যেকটা অসিলেশনের জন্য সমান সময় লাগে, জি স্যার। জি স্যার, বুঝেছি। ঠিক আছে। তো এভাবে করে স্যার। জাস্ট হচ্ছে কিছুই না, প্রত্যেকটা হোলের জন্য এরকম করে যে 5 থেকে 10-এ যাবা, 10 থেকে 15-তে যাবা, এখানে টান দিলেও মনে হয় উপরের দিকে ওঠে কিনা, না ওঠে না। স্যার আমরা যে টাইমটা দিব বা মানগুলো বসাবো এগুলো আপনি কি চেক করে দেখবেন? চেক আমার করতে হবে না, যখন গ্রাফ করবা একাই বুঝতে পারবো। ও আচ্ছা আচ্ছা ঠিক স্যার। আছে। এই এই- এই দেখো 40 পর্যন্ত আমি যে 25 30 35 40 45 গেলাম, হ্যাঁ, তারপরে দেখো কি হয়, 50 55, এটা কিন্তু নিচে নামতেছে, দেখছো?
এখানে দেখো, এখান থেকে উপরে যাচ্ছে না, উপরে উঠতেছে আমার এইটা। টোটাল তাহলে স্যার কয়টা মান নিব স্যার? 5টা? 5টা কেমনে? মানে 5টা পর্যন্ত মান নিলে হবে নাকি স্যার? মানে সবগুলা ঘরের মান নিতে হবে? সবগুলা ঘরের মানে নিতে হবে। আরে বাপরে। 19টা ঘর হচ্ছে তো তাহলে স্যার। হ্যাঁ, মানে এইটাতে আর তো কিছু নাই, কাজই তো এইটুকুই। জি স্যার। এই একটাই টেবিল, এইটুকুই কাজ। আচ্ছা, তারপরে যে তোমরা অনেকে ভাবতেছো যে স্যার মান একটা নিয়ে রাখবো, স্যার তার কেমনে বুঝবে? এই দেখো, পরবর্তীতে একটা গ্রাফ হবে। গ্রাফটা হবে এরকম যে ডিস্টেন্সের সাথে টাইম পিরিয়ড একটা গ্রাফ আঁকতে হবে। কেমন হবে? যখন 5 তখন টাইম পিরিয়ডটা একটু বেশি, আস্তে আস্তে টাইম পিরিয়ডটা কমবে, কমবে 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 কমতে কমতে শেষ প্রফেশনালি করি, হ্যাঁ, বাড়বে। আবার এটা বাড়বে, বেড়ে এই পর্যন্ত যাবে। হ্যাঁ, এটা হচ্ছে ইন ডে এর জন্য। আবার ইন বি থেকে যখন শুরু করবা তখন আবার দেখা যাবে অনেক বেশি মান, সেই মানটা আবার আস্তে 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 কমতে 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 এই দিক পর্যন্ত চলে যাবে। স্যার ওই যে মাঝখানে যে 1টা আসলো ওখান থেকে আবার শুরু করব, তাই না? মাঝখানে যে 1, স্যার গ্রাফটা বুঝি নাই স্যার। না না, গ্রাফটা আমি পরে বুঝিয়ে দিতেছি। স্যার এটা কি একবার নিচ থেকে উপরে যাবে আর উপর থেকে নিচে আসতে হবে? হ্যাঁ, তুমি এই যে তোমার অত কিছু এটা বোঝা তো লাগে। স্যার, তুমি আমার যেটা একটা করবা, question। তুমি যেটা করবা যে এখান থেকে টাইম বাড়াইতে, লেন্থ বাড়াইতে থাকবা, এখানে 5, যদি 10। ডিসটেন্স বাড়ায় আস্তে আস্তে তো ওই একাই নিয়ে নিবে স্যার এটা। হ্যাঁ, ও একাই নিয়ে নেবে। এই ঠিক তো আছে? স্যার, একবার বাড়তেছে উপরে উঠতেছে, একবার কমতেছে নিচে হ্যাঁ, নামতেছে। হ্যাঁ, তারপরে যদি আমরা এরকম করি যে এইদিকে ডিস্টেন্স দেই 5 থেকে 95 পর্যন্ত, আর এইদিকে রেসপেক্টিভ টাইম পিরিয়ড দেই, তাহলে গ্রাফটা অটোমেটিক্যালি এরকম হবে। স্যার দুইটা গ্রাফ হইলো কেন স্যার? দুইটা না, দুইটা গ্রাফ কেন হয়েছে আমি তোমাকে বলি। এখানে আমাদের দুইটা পার্ট আছে না? একটা আপার পোর্শন, একটা লোয়ার পোর্শনের জন্য। এই দেখো, একটা ইন ডে আর একটা ইন আর বি ভাও। আছে না? ইন ডে আছে একটা, ইন বি একটা আছে, তাই না? তো এইখানে যেটা হবে 0 থেকে 45 পর্যন্ত তোমার এইখানে, তারপর আবার 45 এর পর থেকে যেখানে শুরু হবে ওইখান থেকে আবার একটা গ্রাফ শুরু হবে, সেটা আবার এদিকে চলে যাবে। বুঝতে পারছো? জি স্যার স্যার। আমার একটা জিনিস বুঝতে পেরেছি, সিম্পল স্যার। স্যার ওই জায়গায় জানো, ওই স্কেলে জানেন স্যার? হ্যাঁ, বলো। স্যার লেন্থ 50 দেন। হুম, স্যার এবারই করেন। প্রবলেম হচ্ছে নাকি? দাও একটা। স্যার ল্যান্ড 50 তো হবেই না, আর একটু ব্যালেন্স নাই। আর 50 তে তো ইকুইভ্যালেন্ট পয়েন্টটা চলে আসে স্যার। না, 50 তে হবে না। 50 তে কেন হবে না আমি সেটা বলি। স্যার জি স্যার, আমি এখানে ট্রাই গ্রাফটা করছি তো স্যার, হয়নি 50 তে সেজন্য দেখাচ্ছে না তো জিজ্ঞাসা স্যার, করলাম। এটা তো জিরো। স্যার হচ্ছে না কিসের জন্য? আমি ভাবলাম যে স্যার আমার মানে হয়তো কম্পিউটারের সমস্যা, সেজন্য হচ্ছে না না। না না, লেন 50 তে হবে না কেন আমি বলি। একটা সেন্টার অফ গ্র্যাভিটি আছে না, যে কোন একটা দণ্ডের, জি স্যার। এইটা সেন্টার অফ গ্র্যাভিটি হচ্ছে 50 তে। এই জন্য এই যে 50 তে যে লাইন, আমি এই কথা বলতে চাচ্ছিলাম তোমাদেরকে, যে ও আচ্ছা আচ্ছা স্যার, বুঝতে পারছি। জুবাইর মনে হয় জিজ্ঞেস করলো একটু আগে যে স্যার এই মাঝখানে এটা কেন, এটা পার্টিশন কেন। তো এই পাশে হচ্ছে আমার ইন্ড এর ডেটা গুলা থাকবে, আর এই পাশে হচ্ছে আমার ইন বি এর ডেটা গুলা থাকবে, আর মাঝখানে একটা সেন্টার অফ গ্র্যাভিটি আছে না? আন্ডারস্ট্যান্ড। মানে তোমরা যদি যে কোনো কিছু একটা স্কেল হাতে নাও, হাতে নিলে দেখবো যে কোনো একটা জায়গায় তুমি স্কেলটাকে যদি ধরো, তাহলে সেটা একেবারে অবস্থায় থাকে, মানে স্থির অবস্থায় থাকে। মানে এক আঙ্গুল দিয়ে তুমি একটা স্কেল ধরতে পারো একটা পয়েন্টে, মানে কোন জি যে কোনো স্যার। একটা বস্তু একটা পয়েন্টে। ঠিক আছে, জি স্যার। সেই পয়েন্টটা। তো এই জন্যই হচ্ছে যে দুইটা পার্ট হয়ে যায় এটা। স্যার এন্ড এ এন্ড বি দিয়ে কি বোঝানো হয়েছে?
ইন্ট এ আর ইন্ট বি দিয়ে কি বোঝানো হয়েছে তাই? জি স্যার। আচ্ছা, ওইটাই যে সেন্টার অফ গ্র্যাভিটির একটা পাশকে আমরা ইন্ট এ বলতেছি আর একটা পাশকে আমরা ইন্ট বি বলতেছি। এমন হইতে পারে যে তুমি যদি উল্টে দাও, মানে ধরো আমি ইন্ট এ ধরলাম একটাকে, তুমি সেটাকে ইন্ট বি ধরলা, কোনো সমস্যাই নাই। স্যার 45 পর্যন্ত হচ্ছে ইন্ডে আর ইন্ট এ 45 এর পর থেকে ইন্ড বি, এটাই তো স্যার? মাঝখানে 50 হচ্ছে তোমার ই সেন্টার অফ গ্র্যাভিটি, আবার 55 থেকে শুরু হবে। ঠিক আছে, আচ্ছা তাইলে তোমরা শুরু করো। আমি হচ্ছে রেকর্ডিং অফ। হ্যাঁ, এখন হচ্ছে একটা গ্রাফ আঁকতে হবে। গ্রাফটা কেমন হবে? এক্স অ্যাক্সিসে হবে ডিসটেন্স ফ্রম নাইফ ইজ ফ্রম দা ফিক্সড রেঞ্জ, আর ওয়াই অ্যাক্সিসে হবে হচ্ছে টাইম পিরিয়ড। দ্যাট মিনস এরকম 5, 10, 15, 20, 25, 30, 35 এরকম করে। এটা এর পাশে হচ্ছে ডিসটেন্স ইন সেন্টিমিটার, আর এখানে হচ্ছে টাইম পিরিয়ড ইন সেকেন্ড। তো দিলে তো বুঝতেই পারতেছো গ্রাফটা এরকম একটা হবে আর এরকম একটা হবে। ঠিক আছে, তো এরকম হইলো, তার মধ্যে দেখতেছো অনেক আঁকি বুকি এটা সেটা আছে, তাই না? তো এখন যেটা কাজ করবা, যেটা করতে হবে, তো তুমি যে গ্রাফ একটা ড্র করবা, এটা তো দেখতেই পাচ্ছ কেন কার্ভ একটা গ্রাফ। তো এর মধ্যে ইন এ তে 2টা পয়েন্ট ধরবা আর ইন বি তে 2টা পয়েন্ট ধরবা, যে 2টা পয়েন্ট খুব সুন্দর মতো মিলছে। বুঝতে পারছো? সমান সমান হবে যে দুইটা পয়েন্ট। হ্যাঁ, ইন এর 2টা পয়েন্ট আর ইন বি 2টা পয়েন্ট, এমন 4টা পয়েন্ট বের করতে হবে যে 4টা পয়েন্ট হচ্ছে খুব সুন্দর মতো মিলবে। হ্যাঁ, তো তারপরে ইন্ট এ, এ থেকে সি পর্যন্ত ক্যালকুলেট করবা আর বি থেকে ডি পর্যন্ত ক্যালকুলেট করবা। এ থেকে সি মানে এ বি সি ডি, তারপর দেখবা যে এ থেকে সি এ সি দূরত্ব কতটুকু আর বি থেকে ডি এর দূরত্ব কতটুকু, এই দুটা বের করবা। বের করার পরে আমাদের যে ফর্মুলাটা হচ্ছে এরকম। আমরা তো জানি যে এই যে টি এর একটা ফর্মুলা আছে না, টি সমান সমান 1/f 2 পাই রুট এল বাই জি, এটা জানতো না? জি স্যার, সরল দোলকের ম্যাথ হ্যাঁ, করতে। সহজলকের সঙ্গে, হ্যাঁ। তো এখান থেকে আসলে জি এর মান বের করতে হবে। জি এর মান কিভাবে বের করবো? এটাকে স্কোয়ার করলে কি হবে? জি সমান সমান এই যে জি এর আছে, লেন্থটা বের করতে হবে স্যার। হ্যাঁ 4 পাই স্কোয়ার এল ডিভাইডেড বাই টি স্কোয়ার। তো তার মানে আমাকে কি কি লাগবে? এলটা লাগবে আর করেসপন্ডিং টি লাগবে। তাহলে এই যে এসি আর বিডি এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করবা। এসি প্লাস বিডি এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলে যেটা পাবো সেটা হচ্ছে এল। আর এই এল এর করেসপন্ডিং যে টিটা হবে সেটা হবে আমাদের টি এর মান, টাইম পিরিয়ডের মান। মানে এসি বিডি মানে যে 4টা পয়েন্ট একেবারে কি আছে সমান্তরালে আছে, এই 4টা পয়েন্ট নিবা। নেয়ার পরে কি হবে? এসি ইন্টু বিডি, এসি আর হচ্ছে বিডি এই দুটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে পাবো এল। আর এই 4টা পয়েন্টের প্যারালালে এইদিকে যে টাইম পিরিয়ডের মান পাবো সেটা হবে টি। তো এই মানটা যদি আমরা বসাই তাহলে খুব সুন্দর মতো আমরা জি এর মানটা পেয়ে যাব। ঠিক আছে, জি এর মান পেয়ে গেলে তো হয়ে গেল, জি এর মান পাইলাম। তো আমরা কি জানি জি এর মান কত? অরিজিনাল মান আইডিয়াল ভ্যালু কত? 9.8 9.8। যেহেতু এখানে সেন্টিমিটার বের করতে হবে তার মানে 980 বা 981 যেটাই ধরো, কোনো সমস্যা নাই। তো তারপর দেখবা যে তোমার মান কত বের হয়েছে আর জি এর অরিজিনাল ভ্যালু কত, এখান থেকে পার্সেন্টেজ অফ ইররটা বের করে ফেলবে। ঠিক আছে, ইরর ক্যালকুলেশনটা করে ফেলবা। স্যার টি এর মানটা কিভাবে বের করবো আরেকবার বলবেন? টি এর মান হচ্ছে গ্রাফটা যখন আঁকবা, গ্রাফে 4টা পয়েন্ট নিচ্ছ না তুমি, এ বি সি ডি 4টা পয়েন্ট, জি স্যার। যে 4টা পয়েন্ট খুব এক্সাক্টলি মিলছে, সেই 4টা পয়েন্টের প্যারালালে এই পাশে একটা টি এর মান থাকবে না? জি স্যার। ওইটা সেটি corresponding time period from the graph। আচ্ছা, তারপরে ইরর ক্যালকুলেশন করার পরে তো আমাদের ডিসকাশন লিখবা, ডিসকাশন লিখে রেজাল্ট মানে শেষ করে ফেলবো এক্সপেরিমেন্টটা।
ঠিক আছে, জি স্যার। পারবা এটা বাকিটা করতে? জি স্যার পারবো। তাহলে তোমাদের যদি ট্রাই করবো স্যার, ট্রাই করবো। তোমাদেরকে আমি সাজেস্ট করে রাখি একটা জিনিস, সেটা হচ্ছে গ্রাফটা আজকে এঁকে ফেলো বা এখন এঁকে ফেলো, তারপরে লেখালেখি যা করা ওগুলো পরীক্ষার পরে করো।